নমস্কার। আমাদের বর্তমান প্রজন্ম অর্থাৎ যাদের আমরা জেন ওয়াই জেন জি বলি, অর্থাৎ যাদের বয়স 15 থেকে 45-এর মধ্যে, তারা কেন ধর্ম বিমুখ হয়ে পড়ছে, ধর্ম ঈশ্বরের প্রতি তারা কেন আগ্রহ হারিয়ে ফেলেছে? এটা সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান এবং ধর্মতত্ত্বের এক গুরুত্বপূর্ণ বিষয়। এ নিয়ে পৃথিবীর বহু গবেষণা সংস্থায় গবেষণা চলছে এবং তার অনেক গবেষণার রিপোর্টও প্রকাশিত হয়েছে। একটি রিপোর্টে দেখা যাচ্ছে যে 106টি দেশের মধ্যে সমীক্ষা চালিয়ে সেখানে 41টিরও বেশি দেশে দেখা গেছে তরুণ তরুণীরা এই ধর্ম প্রতি তাদের কোনো আগ্রহী নেই, এটা প্রকাশ করেছে। আমরা 2025 সালেও দেখেছি, 2025 সালের একটা রিপোর্টে দেখা গেছে যে প্রায় পৃথিবীর জনসংখ্যার 10% তার একটা অংশ গোঁড়া ধর্ম অর্থাৎ অর্থোডক্স রিলিজিয়ান থেকে বেরিয়ে এসে অপেক্ষাকৃত উদার ধর্ম গ্রহণ করেছে এবং একটা বড় অংশ তারা নিজেদের নো রিলিজিয়ান ঘোষণা করেছে, অর্থাৎ তাদের কোনো ধর্ম নেই, এটা তারা ঘোষণা করেছে। শুনলে অবাক হতে হবে যে এই বিশাল সংখ্যক তরুণ তরুণীর ভেতরে মুসলিম তরুণ তরুণীর সংখ্যাও প্রচুর। আমরা কয়েক মাস আগেই দেখেছি ইরানের মৌলবাদী ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির বিরুদ্ধে সে দেশের তরুণ সমাজ, তরুণ তরুণীরা কিভাবে আন্দোলন করেছে। কিন্তু এই ধর্ম ও ঈশ্বরের থেকে তারা কেন বেরিয়ে আসতে চাইছে, এ নিয়ে অনেক রকমই কারণ আছে এর পিছনে। এক নম্বর, যে দেশে দেশে বিজ্ঞান চর্চা বেড়ে গেছে, বিজ্ঞানের প্রসার বেড়ে গেছে, আর বিজ্ঞান মানেই যুক্তিবাদী চিন্তাধারা গড়ে তোলে। তাই এই প্রজন্ম তারা যুক্তিবাদী চিন্তাধারায় বিশ্বাস হয়েছে এবং তাদের ভেতরে এক যুক্তিবাদী চেতনা জাগ্রত হয়ে উঠেছে। তারা এই দীর্ঘদিনের ধর্মচর্চার কি ফল সেটা তারা দেখতে পাচ্ছে না, আর তাই এ বিষয়ে তারা উদাসীন হয়ে থাকছে বা বেরিয়ে আসতে চাইছে। এর সঙ্গে এই নতুন প্রজন্ম খুব স্বাধীনতা প্রবণ, এরা ওই ধর্মীয় অনুশাসনের ভেতরে নিজেদের আবদ্ধ রেখে পরাধীন হতে চায় না, তাই তারা সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে। তার সঙ্গে এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলির যে ভয়ঙ্কর দুর্নীতি, তারা সেখানে অনেক রকম নোংরামি চলে। সেখানে মানুষের অন্ধ ধর্ম বিশ্বাসকে নিয়ে তারা কোটি কোটি টাকা লুটপাট চালায়। এগুলো নিয়মিত তারা দেখে এই সম্বন্ধে তারা ধর্ম এবং ঈশ্বর সম্বন্ধে তারা আগ্রহ হারিয়ে ফেলছে। ধর্মের থেকে তারা নিজেদের কেরিয়ার তৈরির দিকেই বেশি নজর দিচ্ছে। দেখেছে ধর্ম নিয়ে পড়ে থাকলে নিজেদের ভবিষ্যতে রুটি রোজগার বন্ধ হয়ে যাবে। এর সব থেকে আরেকটি বড় কারণ ধর্ম থেকে সরে আসার, সেটা ইন্টারনেটের ব্যবহার। এতদিন মানুষ ধর্ম ঈশ্বর সম্বন্ধে জানতো কাদের কাছে? না, যারা ধর্মবিশ্বাসী মানুষ তাদের কাছে। কারণ সেই সময়ে খুব অল্প সংখ্যকই ধর্মের প্রতি অবিশ্বাস বা ধর্মের প্রতি উদাসীন ব্যক্তির সংখ্যা খুব কম ছিল এবং তারা তার সমাজের ভয়ে তা প্রকাশও করতো না, তাই লোকে কেউ কিছু জানতেই পারত না। এখন ইন্টারনেট হওয়াতে বহু জ্ঞানী পণ্ডিত ব্যক্তি যারা ধর্মের প্রতি উদাসীন বা ধর্মের প্রতি তাদের কোনো আগ্রহী নাই, তাদের ভেতরে যে যুক্তিবাদী চিন্তাধারা আছে তাদের কথা এই তরুণ প্রজন্ম দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে এবং এটা তাদের ভেতরে এক ব্যাপক প্রভাব ফেলেছে এবং দেখেছে এর পিছনে সময় নষ্ট করে কোনো লাভ হচ্ছে না। এটা একটা বড় কারণ। আমাদের ভারতবর্ষের প্রভাব কতখানি? না, আমাদের ভারতবর্ষ এবং তার পাশাপাশি আরও 2-4টি দেশ, সেখানে এখনও তাদের দৈনন্দিন জীবন আবর্তিত হয় ধর্ম জাতপাতের ভিত্তিতে। এটা ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চের একটা রিপোর্টই দেখা গেছে।
এখনও আমাদের সমাজে বামুনপাড়া, তাঁতিপাড়া, চাষাপাড়া, বায়নপাড়া, বাগদিপাড়া, মুসলমান পাড়া ইত্যাদি ইত্যাদি নোংরা অপসংস্কৃতি বজায় আছে। সব থেকে বড় কথা হলো যে এখানকার কেন্দ্রের ক্ষমতা দখল করার জন্য যারা লড়ে, আবার রাজ্যগুলোর ক্ষমতা দখল করার জন্য লড়ে, অর্থাৎ সব রাজনৈতিক দলগুলোই ধর্মকে হাতিয়ার করে তাদের প্রচেষ্টা চালিয়ে যায়, যার জন্যে এখানে একটা ধর্মের পরিবেশ তৈরি হয়েছে। সেই ধর্মটা মানসিকভাবে ধার্মিক নয়, এরা সব রাজনৈতিক ধার্মিক হয়েছে। এইসব দেখে শুনে আমাদের তরুণ প্রজন্ম তারা ধীরে ধীরে ধর্ম থেকে, আমাদের দেশে যতই এই রাজনৈতিক ধার্মিকতার মুখোশ থাকুক, তরুণ প্রজন্ম কিন্তু ধীরে ধীরে মানসিক ধার্মিকতা থেকে সরে আসছে এবং নিজেদের কেরিয়ার তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছে। এবং তারা বিশেষ করে এই শিক্ষিত তরুণ সমাজ তারা এখান থেকে ধীরে ধীরে বেরিয়ে চলে আসছে। ধন্যবাদ।